নোটিশ খাওয়ার জন্য রেডি আছি। সৈন্যের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে, সৈন্যের সাথে শাসকের কেউ জড়িয়ে আছে ঘনিষ্ঠ। সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায়। ও নিজে রেপ কেসের আসামি, ওরও এই সঙ্গে ওকেও ফাঁসি হওয়া দরকার, ওরও ফাঁসির প্রয়োজন আছে। আর ও এখন ভাঁড় এসে জায়গা গরম করছে, কোনো লাভ হবে না। সে নওশাদ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই না, অলরেডি আমাদের কথা না বলাই ভালো। এরও যেরকম ফাঁসি হওয়া উচিত রেপ কেসে, এই নওশাদের ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। সুদ চড়িয়েছে কি বলবেন? নওশাদ সিদ্দিক আমরা বলি না, নওশাদ বলি। হ্যাঁ, সে নিজে রেপ কেসের আসামি, আগাম জামিন নিয়ে ঘুরছে, থানা হাজিরা দিচ্ছে। তার সম্পর্কে বড় বড় কথা বলে এখানে জায়গা গরম করে তো কোনো লাভ নেই। আপনারা মিডিয়া ভাইরা সবাই আছেন, জানেন সে একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তার সঙ্গে মেলামেশা করার পরে তাকে বিয়ে করে নিয়ে সেই কেস চলছে। ও নিজে রেপ কেসের আসামি, ওরও এই সঙ্গে ওকেও ফাঁসি হওয়া দরকার, ওরও ফাঁসির প্রয়োজন আছে। আর ও এখন ভাঁড় এসে জায়গা গরম করছে, কোনো লাভ হবে না। আপনারা মিডিয়া ভাইরা জানেন যে কিভাবে লোকসভার ভোট হয়েছে, কিভাবে মানুষের ভোট দিয়েছে, সেখানে ও কি রেজাল্ট করেছে সেটা ভাঁড়বাসী জেনে গিয়েছে সম্পর্কে। আর ও যে সিকিউরিটি নিয়ে ঘুরছে সেরকম কারা, বিজিবির দেওয়া সিকিউরিটি ঘুরছে। তাহলে এ থেকে প্রমাণ কি আসে না আসে ভাঁড়ের মানুষ জেনে গিয়েছে, ভাঁড়ের মানুষ লোকসভায় বিচার করে দিয়েছে। নওশাদ সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই না, অলরেডি আমাদের কথা না বলাই ভালো। এরও যেরকম ফাঁসি হওয়া উচিত রেপ কেসে, এই নওশাদের ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। সরকারে যে দ্রুত সঞ্চয় তার যেমন আপনি সেটাও আইনত চলছে, যদি আইনত পড়ে ওরও ফাঁসি যেন হয়, এটা আমার দাবি। এটা নিয়েও কি আপনারা দলীয় স্তরে? হ্যাঁ, এটা নিয়েও আমরা বলবো, তো সারা জায়গায় বলবো, মিটিং মিছিল করে সেখানেও বলবো আমরা। যে আরজি কলেজে যে ঘটনা ঘটিয়েছে তাকে ফাঁসি গুলি সব রকম করা উচিত। আর একটা বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গে কোনো নজির নেই যে একটা বিধায়কের নামে রেপ কেস হয়, সেটা ওর নামে হয়েছে। আপনারা সবাই মিডিয়া ভাইরা জানেন, ওর বিচারটা শোনা এই সঙ্গে সঙ্গে হয়। এটা আমার মহামান্য আদালতের কাছে আবেদন। আপনি যে বিস্ফোরক দাবি করছেন যে নওশাদের বিচার বা তারও ফাঁসি চাই, তাহলে সেক্ষেত্রে কি এইভাবে পাল্টা কি আপনারাও আন্দোলনের কর্মসূচি নিচ্ছেন? নেব, আশা করছি তো নেব। আমরা দলগতভাবে বসে নেই, বসে নেওয়ার পরে আমরা সিদ্ধান্ত করব। দেখুন, আরজি কলেজে যে ঘটনা ঘটেছে সেটা খুব দুঃখজনক ঘটনা, এবং মহামান্য সুপ্রিম কোর্ট ব্যাপারটা দেখছে। কোর্টের প্রতি আমাদের আস্থা আছে। আমরা চাই, আমাদের দিদিমণি চায়, আমাদের বস অভিষেক ব্যানার্জি চায় যে দোষী ব্যক্তির উপযুক্ত সাজা হোক, ফাঁসি হোক। এটা আমরা সমস্ত জায়গায় বলছি এবং আগামী দিন বলবো।